আমাদের আন্দামান ভ্রমণের পঞ্চম দিনে আমরা দেখব ভরতপুর বিচ। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব লক্ষ্মণপুর বিচ 2। সেখানে গিয়ে দেখব ন্যাচারাল ব্রিজ, বিভিন্ন সি ক্রিয়েচার আর অসাধারণ কোরাল বিচ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ 31 জানুয়ারি আর আমাদের আন্দামান ভ্রমণের পঞ্চম দিন। আর ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম এখন ভরতপুর বিচে। আর এই জায়গাটাই হচ্ছে কার পার্কিং। এখানে আমাদের ড্রপ করে দিল, আবার এখান থেকেই আবার আমাদের পিক আপ করবে। এই কার পার্কিং থেকে বিচে যাওয়ার পথের ডান দিকে রয়েছে বেশ কিছু ছোট ছোট দোকান, যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন সামুদ্রিক ঝিনুক, শঙ্খ, মুক্তোর মালা, পাথরের তৈরি কানের দুল, হার, এছাড়াও আরও অনেক কিছু। তবে জিনিসের দাম অত্যন্ত বেশি। सर साइज के ऊपर रहता है। 50 से स्टार्टिंग आपका 600 तक कान का है और माला का तो रेट ज़्यादा ही है। কোথায় মুক্ত? এর ভিতরে এই যে এই জায়গাগুলো এইগুলোতে মুক্ত থাকে? মুক্ত থাকে, মুক্ত আছে। এই যে এখান থেকে কেমন লাগছে? তো ভালো লাগছে না। শোরুম যদি 10,000 কত দাম এটা? 4,000 না সে তো হবে, তো আমি তো বলছি তো। এইগুলো ওরা বলছে মাদার পার্ল, আর এগুলোর দাম 4,500 টাকা। আর এখানে বিভিন্ন এই যে যেমন এইটা পাথরের হার, মুক্তোর মালা বলছে, কতটা বিশ্বাসযোগ্য সে বিষয়েও সন্দেহ আছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বিচের ধারে। তবে আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, যেমন সুন্দর রোদ্দুর তেমনি দিচ্ছে হাওয়া। আর এই যে ডান দিকেই রয়েছে কিন্তু চেঞ্জিং রুম এবং ওয়াশরুম। বলে রাখি, ভরতপুর বিচেও কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। এখানে রেটগুলো দিয়ে দিলাম, রেটের চার্ট পজ করে দেখে নিতে পারেন। আর এখানে সমুদ্রের জলের রং একই, যেমন কালাপাথর বিচে দেখেছিলাম সেই সেম জলের রং। দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে জেটিতে এখন রয়েছে নটিকা আর ম্যাক্রুজের দুটো ভেসেল। ভরতপুর বিচের যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা আমার মনে হচ্ছে এখানে অনেক দূর পর্যন্ত আপনি মোটামুটি 1 কোমর জল পাবেন, কিছু না হলেও প্রায় 500 মিটার। তো এখন পর্যন্ত আমার যা মনে হয়েছে স্নান করার পক্ষে মানে আদর্শ এটা। সারা বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস তো আছেই। আর আমার ওয়াইফের মন খারাপ হয়ে গেছে, ভাবছে কেন যে আমি বাথরুমে স্নান করে এলাম হোটেল থেকে, এত সুন্দর জানলে আমাকে দোষারোপ করছে যে আমি নাকি বলেছি যে আজকে চান করবো না। আর আজকে স্নান করবো না ভেবেছিলাম, এসে মনে হচ্ছে ড্রেসগুলো নিয়ে আসলেই ভালো হতো, আর কি স্নান করা যেত। ছেলে তো টাওয়াল কিনতে চলে আসে। আর তাড়াতাড়ি করলে তো গাড়ি এসে গেছিলো, তা না হলে আবার নিয়ে আসলে ইচ্ছা করছে, মনে হচ্ছে স্নানটা সারবে। এই ভরতপুর বিচটা ভীষণই ফ্ল্যাট বিচ, যার জন্য অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আরও এখন স্নান করার জন্য জলে নেমে গেছে। রনি বালির মধ্যে গামছা পেতে শুয়ে পড়েছে। এই ভরতপুর বিচে অনেক ধরনেরই ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। আপনি এখানে কোনো ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করুন বা না করুন, 2 থেকে 3 ঘন্টা সময় এখানে অবশ্যই কাটাবেন। এই কয়েকদিন আমরা যতগুলো বিচ দেখলাম তার মধ্যে বেস্ট হচ্ছে ভরতপুর বিচ। আমাদের সবার খুব ভালো লেগেছে, দারুণ এই বিচটা। এখন আমরা
হোটেল রুমে তো ফিরে এসেছি। আর এখন আজকে গেছিলাম ভরতপুর বিচে, কাল এসে আমরা গেছিলাম লক্ষ্মণপুর বিচ 1-এ, ওখানে দেখেছিলাম কালকে সানসেট। আর আজকে গেছিলাম ভরতপুর বিচে। তো কয়েকটা জায়গায় যেখানে যেখানে আমরা স্নান করেছি, প্রথমে স্নান করেছিলাম আমরা এলিফ্যান্টা বিচে করেছি, তারপর এখানে কালাপাথর বিচে করেছি। দু জায়গাতেই মানে চেঞ্জিং রুমগুলো একদমই ভালো ছিল না, খুবই অসুবিধা হয়েছে। তার জন্য ভেবেছিলাম এখানে আজকে আর করবো না, কিন্তু এখানেই চেঞ্জিং রুমটা খুব ভালো ব্যবস্থা আছে। আপনারা যদি হ্যাঁ, বিচটাও কিন্তু অনেকটা বড় আর জলও খুব সুন্দর। যদি এটা জানতাম আমি মানে আজকে ওখানেই করতাম। এখানে রুমে স্নান করেছি ঠিক আছে, কিন্তু ওখানে গিয়েও করতাম। আমি জানতাম না যে এত ভালো চেঞ্জিং রুম আছে। আপনারা আসলে কিন্তু নীল আইল্যান্ডে ভরতপুর বিচে অবশ্যই স্নান করবেন, খুব ভালো। স্নান করবো না বলে তো ড্রেসটা নিয়ে যাইনি, ড্রেস নিয়ে গেলেই হতো। একবার ভাবলাম করি না করি নিয়ে যাই, কিন্তু মানে ওটাই ভুল হয়ে গেছে। ড্রেসটা নিয়ে গেলেই ওখানে চেঞ্জিং রুমটা খুব ভালো, মানে 2 জায়গায় 3 জায়গাতে যা মানে আমরা যা অভিজ্ঞতা হয়েছে সেই জন্য আমি ভেবেছি এখানেও ওরকমই হবে, মানে এটা উল্টোটাই হয়ে গেছে। এখানে চেঞ্জিং রুমটা সত্যিই ভালো ছিল, মানে ব্যবস্থাটা ভালো আছে, জিনিসপত্র রাখার সমস্তটা মানে খারাপ লাগেনি, অন্য জায়গার তুলনায় ঠিক আছে। তো যাই হোক, আর বিচটাও বড়, খুব সুন্দর জল। তো ওই বললো করবে না স্নান, অথচ ওই গিয়ে আগে করে নিল, ও ড্রেসও নিয়ে নিয়েছিল। তো একটা মানে ছেলেদের আর কি ইউনিফর্ম সব নিয়ে নিলেও হয়ে যায়, কিন্তু মেয়েদের তো তা হবে না, সব কিছু গুছিয়ে নিতে হবে। তো যাই হোক আমি নিয়ে নিই। আর গাড়িও চলে এসেছিলো, তাড়াহুড়ো করে একটু সময় হাতে পেলে আবার নেওয়া হতো। তো এইসব যাই হোক হয়েছে, এখন আফসোসই হচ্ছে, মনে হচ্ছে করে নিলেই ভালো হতো। এত সুন্দর জল দেখে মানে মনে হচ্ছে নেমেই পড়ি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা তো লাঞ্চ করব, লাঞ্চ করার জন্যই আবার হোটেল রুমে এসেছি, লাঞ্চ করব। তাছাড়া একটু রেস্টও নিয়ে আমরা 2:30টায় টাইম দিয়েছি ওদের গাড়িকে, তো গাড়ি আসবে 2:30টার সময়। তারপরে যাব আমরা লক্ষ্মণপুর বিচ ট্যুরতে। এখন যাই, পরে আবার দেখা হবে। আর এটা হচ্ছে ডাইনিং হল হোটেলের। আর আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, কেননা ফোন করে জানালো লাঞ্চ রেডি আছে, তা এখন লাঞ্চ করে বেরিয়েও পড়লাম। আর এখানে যেখান দিয়েই জানা রাস্তার পাশে নারকেল গাছ আর সুপারি গাছে ভর্তি। আর এখন চলে এলাম লক্ষ্মণপুর 2 বিচে। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তারপরে ডান দিকে এরকম রাস্তা বানানো আছে, একটু গাছপালার ভিতর দিয়েই যেতে হবে, বেশিক্ষণ না, 3-4 মিনিট হাঁটলেই চলে যাওয়া যাবে, বিচের ধারে একদম পৌঁছে যাওয়া যায়। এই জায়গাটা থেকে একটু নিচের দিকে নামতে হবে। আর এই যে পাথরের মতো মনে হচ্ছে যেগুলো, সেগুলো সবই কিন্তু ডেড কোরাল। এখানে 3টে পয়েন্ট আছে, আর সেগুলো ঠিকঠাক দেখার জন্য গাইড নিতে পারেন। তবে গাইড একটি পয়েন্টের জন্য নেবে 500 টাকা, অর্থাৎ 3টে পয়েন্টের জন্য নেবে 1500 টাকা। तो सर इसका नाम है ब्रिटल स्टारफिश। ओके ओके। इसका टेंटिकल टूटने से लिजर्ट का तरह 10 दिन के अंदर वापस आ जाता है, ब्रिटल स्टारफिश। और ये कभी खुले में नहीं रहता क्योंकि इसका कोई प्रोटेक्शन नहीं है, ये हमेशा होल्स में रहते हैं। अच्छा अच्छा अच्छा। এখন যেটা দেখছেন এটাই হচ্ছে নীল আইল্যান্ডের মূল আকর্ষণ, ন্যাচুরাল ব্রিজ। মনে করা হয় এটি কোরাল দিয়ে তৈরি, কোরাল ব্রিজ। তাহলে নিশ্চয়ই কয়েক হাজার বা লক্ষ বছর আগে ওয়াটার লেভেল ওই উপর পর্যন্তই ছিল, কেননা কোরাল তো জল ছাড়া বাঁচবে না, তাই না? আর এই ন্যাচুরাল ব্রিজ এখানে লোকালি হাওড়া ব্রিজ নামেও পরিচিত। এই দেখুন, এটাও একটা স্টারফিশ, আর এটা কত বড় দেখেছেন, একটু দেখতেও অন্যরকম। আর ক্র্যাবটা দেখুন কীরকম। এখন যেহেতু লো টাইড চলছে, তাই সমুদ্রের জল অনেক নিচে নেমে গেছে, আর এই সকল মাছ বা বিভিন্ন ধরনের প্রাণীরা এই ছোট ছোট কোরালের যে গর্ত তার মধ্যে কিন্তু আটকে যায়। আর এগুলোই দেখার জন্য সমস্ত মানুষ এখানে ভিড় করেন, পর্যটকরা আসেন। অনেক ধরনের মাছ, অনেক সামুদ্রিক প্রাণী এই সময় দেখা যায় খালি চোখে। আর এই যে এগুলো হচ্ছে লিভিং কোরাল, এগুলোকে একদমই টাচ করা যায় না, এগুলো টাচ করলেই কিন্তু আস্তে আস্তে মরে যায়, ডেড হয়ে যাবে।
আর এই পুরো বীজটাই কিন্তু ডেড কোরাল দিয়ে তৈরি। কোরাল যখন ডেড হয়ে যায় তখন খুবই হার্ড হয়ে যায় এগুলো, কেননা কোরালের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট। এখানটা দেখুন, এখানটা মনে হচ্ছে কাঁচের মতো, জলের যে স্তরটা এতটা পরিষ্কার, এত স্বচ্ছ, মনে হচ্ছে না গ্লাসের নিচ দিয়ে আমরা দেখছি সব কিছু, তাই না? আর এই বিচে ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম দেখার জন্য লো টাইডের সময়ই কিন্তু আসতে হবে, না হলে কিচ্ছু দেখা যাবে না। সেদিন পোর্ট ব্লেয়ারে সি আর্চেন দেখিয়েছিলাম, এটাও সি আর্চেন, কিন্তু বেশ ছোট। এই যে এটাও এক ধরনের কোরাল। এই জায়গায় জলের ধাক্কায় কোরালগুলো অনেকটাই ক্ষয়ে গেছে, আর এই নিচটা কিন্তু ভীষণই ডিপ, অনেকটা ডিপ এই জায়গাটা। এই বীচটা অন্যান্য সমস্ত বীচের থেকে আলাদা, কারণ এখানে হোয়াইট স্যান্ড নেই, বরং তার বদলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ডেড কোরাল। আর এই ডেড কোরালের জন্যই কিন্তু এখানকার জল এত পরিষ্কার। এখানটা যথেষ্ট ডিপ, তবুও নিচের সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এটাও একটা লিভিং কোরাল। এই যে এইগুলো হচ্ছে সামুদ্রিক ঘাস, এগুলো কচ্ছপে খায়। আর এটা সামুদ্রিক শামুক। আর এই হচ্ছে সি কুকুম্বার। আর এটি একটি মেডিসিনাল অ্যানিম্যাল। এদের অনেক ধরনের মেডিসিনে ইউজ করা হয়। সমুদ্রের সব থেকে লেজিয়েস্ট অ্যানিম্যাল হচ্ছে এরা। নিজেরা চলতে চায় না একদমই, এইভাবেই পড়ে থাকে। যখন হাই টাইডে সমুদ্রের ঢেউ আসে তখনই এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা হচ্ছে জ্যাকফ্রুট কোরাল। এই সাধারণত এগুলো এই শেপ অনুযায়ী নাম হয়। এটাও একটা কোরাল, সম্ভবত ব্রেন কোরাল। আর এইটা হচ্ছে ব্রেন কোরাল। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, যেখানে কোরাল থাকবে সেখানেই কিন্তু মাছ থাকবে, কেননা কোরাল অক্সিজেন প্রোভাইড করে। আর কোরাল যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই কালারফুল থাকবে, আর ডেড হয়ে গেলেই সেগুলো এরকম কালারলেস হয়ে যায়। আর এগুলো আরশোলার মতো সামুদ্রিক কিছু প্রাণী। এখানে একটা কথা বলে রাখি, এই বিচে যখন আপনারা আসবেন কোনো ধরনের কিন্তু শু পরে আসবেন না, কেননা জল যেহেতু রয়েছে শু ভিজে যাবে, পা ভিজে থাকবে। আর এখানে রাবারের জুতো পরে আসারই চেষ্টা করবেন, যাতে সোলটা রাবারের হয় অন্তত, মানে কোনো ধরনের নাইলন সোল কোনো জুতো এখানে পরবেন না, তাহলেই কিন্তু স্কিড করে যেতে পারে। আর একবার ডিসব্যালেন্স হয়ে এখানে পড়ে গেলে কিন্তু প্রচণ্ড ব্যথা লাগবে, কেননা এই কোরালগুলো যেমন পাথরের মতো শক্ত তেমনি কিন্তু ধারালো। এই জায়গাগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা ধারালো। আর এই সমস্ত জায়গাগুলো দিয়ে তো ইভেন ভালো করে হাঁটা পর্যন্ত যাচ্ছে না, বেশ সাবধানেই কিন্তু এখানে চলাফেরা করতে হবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তাহলেও জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ন্যাচারাল ব্রিজের ওপর থেকে সমুদ্রের ভিউটা ঠিক এই রকম। এই ফলটা কিন্তু খাওয়া যায় না, কেননা এটা পয়জনাস। একে জংলি পাইনাপেলও বলা হয়, আর সমুদ্রের কিনারাতে এগুলো পাওয়া যায়। এখন সূর্যাস্তের সময় হয়ে এসছে, আর অনেকেই ফিরে যাচ্ছেন এই বিচ থেকে। তবে আমরা এখান থেকে সূর্যাস্ত দেখব বলে বসে গেছি। এখানে বসে সানসেট দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু একটা ভীতিও কাজ করছে। পিছন দিকটা যেহেতু জঙ্গল, সেজন্য একটু ভয়ও লাগছে। এটা যদিও সানসেট পয়েন্ট নয়, আমাদের সব কিছু ঘুরে দেখতে দেখতে যেহেতু সানসেটের সময় হয়ে গেছে, তাই আমরা সানসেটটা এখানে মিস করলাম না। আমরা এর আগে রাধানগর বিচে, লক্ষ্মণপুর 1 বিচে সানসেট দেখেছি, কিন্তু আজকের সানসেটটা সব থেকে সেরা। এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছে, আর আকাশের রংটা দেখুন। এখন আমরাও ফিরে পড়লাম হোটেলে, আর হোটেলের পাশেই রয়েছে একটা
ছোট্ট বাজার, মূলত এখানে সবজিই বেশি পাওয়া যাচ্ছে। দেখলে কি অসুবিধা হচ্ছে, বাদাম কিলো 80 টাকা কেজি, আর টমেটো 100 টাকা, শসা আর কাঁচা বাদাম 50 টাকা 50। কেজি 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 দরেই সব বিক্রি হয় না এখানে, কেজি দরেই সব বিক্রি হয়। এখানে জিনিসের দাম যতটা বেশি হবে ভেবেছিলাম ততটাও বেশি নয়। এখানে আসলে নিজেদের প্রয়োজনীয় ওষুধ নিজেরা ক্যারি করবেন, কেননা এখানে কোনো রকম কোনো ওষুধের দোকান নেই, একমাত্র হেলথ সেন্টারই ভরসা এমার্জেন্সিতে। এতক্ষণ ঘোরাঘুরি করে সবার বেশ খিদেও পেয়ে গেছে, আর আসার সাথে সাথেই বলে দিল যে স্ন্যাক্স রেডি। সময় নষ্ট না করে চলে এলাম, আর এসে দেখলাম স্ন্যাক্সে রয়েছে ব্রেড পকোড়া। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর শুভরাত্রি।